মাছ আমি খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং ফুলকোগুলো বাদ দিয়ে খুব ভালোভাবে মাথাটাও ধুয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে 3 পিস ইলিশ মাছ আমি কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর একটু লাগবে। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। তার আগে আমি আরেকটু হলুদও এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণটা কিন্তু খুব কম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট এবং সর্ষে পোস্তর পেস্ট, খুব সামান্য, অতি সামান্য পরিমাণ। এবার খুব ভালো করে সবটা চামচে করে আমি মেখে নেব। 3 পিস মাছে আমি খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। আরও এর উপর থেকে আমি একটু কাঁচা নুন ছড়িয়ে দিলাম। এটা আর আলাদা করে মেখে নেওয়ার দরকার নেই। কড়াইতে তেল বসিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মশলা মাখিয়ে রাখা মাছগুলো আমি গরম তেলের মধ্যে আস্তে আস্তে দেব। খুব খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালো মতো করে গরম হয়, সমস্যা সৃষ্টি হতে পারে। মাছের পিসগুলো আমি গরম তেলের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিয়েছি। এবার এ বিষয়ে খেয়াল রাখতে হবে, যখন মাছগুলো দেব তখন যেন তেল একেবারে গরম থাকে, না হলে ইলিশ মাছ এমনিতেই নরম, কড়াইয়ের মধ্যে লেগে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। এবার আলতো হাতে উল্টে দেব। বেশি ভাজা হয়ে গেলে মাছের স্বাদ চলে যাবে। প্রত্যেকটা মাছ উল্টে দিয়েছি, ফ্লেম একদম লোতে করে দিয়েছি। ইলিশ মাছ ভাজা হতে একদমই বেশি সময় লাগে না। হয়ে গেছে, আবারও একটু অন্য পিঠটা উল্টে দিলাম। একদমই হয়ে এসেছে, একদম ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করছি না। মাছগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। ইলিশ মাছ ভাজতে কিন্তু তেল বেশি লাগে না, যার জন্য প্রায় পুরো তেলটাই পড়ে রয়েছে। আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি, বন্ধ করে দিইনি। আজকে খিচুড়ি হবে, তো আমি এই তেলে ফোড়ন দিয়ে খিচুড়ি ফোড়ন দেব, বা আপনারা ইলিশ বিরিয়ানি বানালেও এই তেলটা ব্যবহার করতে পারেন। তবে গ্যাসের ফ্লেম বন্ধ করে রাখার পর কিন্তু সেই তেল আর ব্যবহার করবেন না। গ্যাসের ফ্লেম জেলে রেখে যে এই তেলটা দিয়ে যে কাজ করা দরকার সেটা তখনই করে ফেলবেন। ইলিশ বিরিয়ানি বা খিচুড়ি যাতেই আপনি এই তেলটা ব্যবহার করুন না কেন, তার স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে এই তেলটা। খিচুড়ির সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা একদম রেডি, একেবারে রেডি। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা এবং একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছিলাম, যার জন্য কিন্তু স্বাদটা অপূর্ব হয়। এদিকে ঘর ভর্তি ইলিশ মাছ ভাজার গন্ধ, অন্যদিকে বাইরে রিমঝিম বৃষ্টি। খিচুড়ি না, গরম ভাত এবং পোলাওয়ের সাথেও কিন্তু ইলিশ মাছ ভাজা ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।